আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার ছেলে আমার ট্রাইপডটা দিয়ে মাশাআল্লাহ কি সুন্দর করে খেলছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে ওর হাতে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন। এই যে আসলে আপাতত আমার যে অর্থনৈতিক অবস্থা, সে অবস্থা অনুযায়ী ওর হাতে এই ট্রাইপডটা দেয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত। এই যে দেখেন বারান্দায় গেছে, ও চাইলে ফালাইও দিতে পারে, কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? কিন্তু তারপরে ওই জিনিসটা দেওয়া এই কারণে, সে যেন ওই জার্নিটার সাথে রিলেট করতে পারে যে তার মা বাবা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে বা তার মা বাবা কি কাজ করছে। আপনি যদি কোনো ভালো কাজ করেন, সেখানে সবাইকে ইনক্লুড করার ট্রাই করবেন ছোট কাল থেকেই। এতে করে আপনার বাচ্চা কাচ্চারাও আপনার কষ্ট বলেন, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছু একদম ছোট কাল থেকেই বুঝতে শিখবে। ঠিক আছে? এবং তারা এই যে আরেকজন মাশাল্লাহ আপন মনে খেলছেন, ছোটজন মাশাল্লাহ আপন মনে খেলছে। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের একটা হেলদি সংসার হোক, সুন্দর একটা সংসার হোক, তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা নেয়ারও বিকল্প নেই এবং বাচ্চা কাচ্চার সাথে টাইম পাস করারও কিন্তু কোনো বিকল্প নেই। এই যে আমরা দুজন বসে আছি একসাথে, এখন ওরা খুব আরামসে খেলছে এবং আমার বড় বাচ্চা এই যে দেখেন আমার ট্রাইপডটা দিয়ে খেলছে। তো আজকের এই ইনভেস্টমেন্ট গুলো একসময় আপনাকে আলহামদুলিল্লাহ অনেক বড় রিটার্ন দিবে। রিটার্ন দিবেই মাস্ট। যেসব বাপ মারা ছেলে মেয়েদেরকে এইভাবে লালন পালন করছে, তারা কখনোই হচ্ছে মানে ছেলে মেয়েদের থেকে ইয়ে পায় নাই। এই যে দেখেন মাশাল্লাহ, ও আমরা যেভাবে দেখে যে মোবাইলটা এখানে ইয়ে করি, এটা সে সেভাবে আটকানোর চেষ্টা করছে। আর কয়েকদিন পরে ও নিজেই মানে ওকে ক্যামেরাম্যান হিসেবে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ, আর কয়েক বছর পরেই আলহামদুলিল্লাহ। দেখুন এখানে কিন্তু আমার অর্ধেক কাজ হয়ে গেল। একটা ভিডিও করতে বা যে কোনো কিছু করতে, সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে কাজ করতে একটা ক্যামেরাম্যান অত্যন্ত জরুরি। ক্যামেরাম্যান বলতে পারেন যে মিডিয়ার অর্ধেক। সো যে কোনো কাজে আপনি যখন আপনার ছেলে মেয়েকে ছোট কাল থেকে ইনক্লুড করবেন, অটোমেটিক কিন্তু তারা আপনার কষ্টের ভাগটা শেয়ার করে নেবে। আর যদি আপনি ইনক্লুড না করেন, তাদেরকে হেয় করেন, তাদেরকে ভালোবাসা না দেন, তাদেরকে, এই ছেলে মেয়ে একটা সময় আপনার বোঝার কারণ হবে। তাই এখন সিদ্ধান্ত আপনার, আপনি আপনার ছেলে মেয়ের সাথে কিভাবে বিহেভ করবেন, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসা দেবেন কি দেবেন না। আপনি যখন কোনো কাজ করবেন তাদেরকে পাশে রাখুন। আমি এমনও বাপ মা দেখছি মানে আফসোস হয়, মানে একটা কাজ করছে, সেখানে সে তার ছেলে মেয়েদেরকে রাখা পাপ মনে করতেছে, মানে এটারে সে বেটাগিরি মনে করতেছে। ঠিক আছে, মানে আমি বুঝাইতে পারছি কিনা জানি না, মানে এখানে রাখা যাবে না, এটা একটা পণ্ডিতগিরি, মানে এখানে রাখলে সে নাকি আবার কোন পেশাল ক্যাসাল বাজাই দেয়। সে ক্যাচাল বাজাবে, তাকে আপনি বুঝাবেন, তাকে আপনি বারবার শেখাবেন। আপনি বাবা মা, আপনাদের দায়িত্ব এটা, আপনি তাকে শেখানো, বুঝানো, হাতে ধরে কলমে ধরে মাথায় হাত বুলিয়ে আপনি বুঝাবেন, শেখাবেন, আদর করবেন, স্নেহ করবেন, আবার শাসনও করবেন মাঝে মাঝে। তো কিন্তু আজকে ম্যাক্সিমাম বাপ মা শুধুমাত্র তার ফলটা ভোগ করতে চায়, কিন্তু ওই যে কচিকালে যে তাদেরকে যে আপনার যেই গাছের মধ্যে যে পানিটা দেয়, সেই পানিটা কেউই দিতে চায় না। ঠিক না বেঠিক? কমেন্টে লিখে জানাবেন আমি কি ভুল বললাম না ঠিক বললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি, কারণ আমি খুবই মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই আপনাদের সাপোর্ট অত্যন্ত বেশি জরুরি। বাবা 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 বাবা, ভাইয়াকে মারে না। তো ভালো থাকবেন সকলে, আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে ইসলামের জন্য, দিনের জন্য, দশের জন্য, জাতির জন্য যেন কবুল করে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।